नमस्कार बंधुरा सबाई केमन आছেন। আজকে নিয়ে এলাম নতুন একটা রেসিপি। নতুন নয়, আপনারা সবাই খান, একটু অনুষ্ঠান বাড়ির স্টাইলে লুচি আলুর দমই বানাবো। দিয়ে দিলাম কড়াই একটা গ্যাসে বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেলে একটু চিনি দিলাম, কারণ চিনি দিলে যে আলুর দমের যে কালারটা আছে না সেটা খুব ভালো আসে। তারপর একটু গরম মশলা দিলাম, গরম মশলা দেওয়ার পর দিলাম রসুন দিয়ে ভালো করে মশলাটাকে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা দিয়েও ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এবার একে একে মশলাগুলো অ্যাড করব। তারপরে দিব কাজু বাদাম দিলে এটা ভালো আসে। এটা দিলাম লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, তারপর আদা রসুন যেভাবে আপনারা ঝোল করেন সেটা দেবেন। শুধু এক্সট্রা দিয়েছি কাজু বাদাম বাটা আর টমেটোর পেস্ট দেব। টমেটোর পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তারপরে দিলাম টমেটোর পেস্টটা, দিয়ে তাকেও ভালো করে কষিয়ে নিব, লাল লাল করে একদম। দেখুন কালারটা কি সুন্দর এসছে। ভালো করে কষিয়ে নিয়ে এবার একটু খালি জল দেব। যে মশলা বেটে রেখেছিলাম, একদম সিলে বাটা মশলা, কোনো গুঁড়ো মশলা আমি ইউজ করিনি, সিলে বাটা মশলা, তার জলটা দিয়ে দিলাম। তারপর দিলাম একটু হলুদ গুঁড়ো, দিয়ে একটু আবার নাড়াচাড়া করে যখন মশলা থেকে একদম তেলটা ছেড়ে আসবে, দেখুন কি সুন্দর কালারটা এসছে। আমি কিন্তু কোনো কালারও ইউজ করিনি, আবার কোনো শুকনো লঙ্কাও ইউজ করিনি। তারপরে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো, নুন দিয়ে দিব, দিয়ে আলুটার সাথে মশলাটাকে আবারও কষিয়ে নেব ভালো করে। তারপরে দেব কি বলুন তো, গুঁড়ো দুধ, যেটা আমি জলে গুলে রেখেছিলাম, সেই গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। এবার গুঁড়ো দুধটা দিয়ে আবার ভালো করে এটাকে ফুটিয়ে নেব এবং অন্যদিকে আমি একটা কড়াইতে এবার যেভাবে লুচি ভাজা হয় সেভাবে ফুলকো লুচি ভেজে রেখেছিলাম। এবার রেডি। দেখুন কত তাড়াতাড়ি হয়ে গেল লুচি আলুর দম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।